আইলা, আমফান ও ইয়াসের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আবারও নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ফলে আতঙ্কে এলাকাবাসীরা। পূর্ণিমা, অমাবস্যার কোটাল সহ বর্ষার ৩ মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগান এবং মাছ চাষের পুকুরের। সুন্দরবনবাসীদের অভিযোগ, ভোট এলেই বাঁধ তৈরি নিয়ে হাজারো প্রতিশ্রুতি দেয় শাসক দলের নেতারা, আর ভোট ফুরলেই যেই কে সেই। ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয়, তা খুবই নিম্নমানের। তাতে বিশেষ কিছু কাজ হয় না বলেও অভিযোগ। মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা, কিন্তু তাদের দাবি কেউ কোনো রকম কর্ণপাত করে না। আর তাই নির্বাচনের মুখে বেহাল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। গত 13 বছর ধরে এ রাজ্যে তৃণমূল সরকার আছে। সুন্দরবনের নদীবাঁধ সম্পূর্ণভাবে মাটির তৈরি নদীবাঁধ, স্থায়ী নদীবাঁধের জন্য 1 টাকাও তারা কেন্দ্রের থেকে নিয়ে আসতে পারেনি। আয়লার সময় যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে। একদিকে সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি সমস্ত কিছু নদীবাঁধ, মাটির নদীবাঁধ। বর্ষার মরশুম, মানুষ বড় অসহায়, কোটালে জল উঠলে পড়বে, সেই জল নদীবাঁধ ভেঙে যাবে। বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে তৃণমূলের তোলাবাজেরা। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে। আমরা এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি, বলছি সুন্দরবনকে বাঁচাতে গেলে স্থায়ী নদীবাঁধ চাই, কেন্দ্রের থেকে টাকা আনতে হবে। আমাদের প্রার্থী মূলত এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা বারবার করে বলতে চাইছি। বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 18,16,454 জন। আর এই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ভোট এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে মাটির কাজ, নদীর ধারে বাঁধের কাজ না করে টাকা লুট করে নিচ্ছে। এখানে কন্ট্রাক্টররা আমাদের নেতাদের বিরুদ্ধে যেসব কথা বলছে এগুলো সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখন তো নির্বাচন চলছে, তবুও জরুরি অবস্থায় নির্বাচন কমিশনের মতামত সাপেক্ষে সেচ দপ্তর ইতিমধ্যে যে সমস্ত জায়গা প্রি মরশুমের বিভিন্ন জায়গাতে বিডিও সাহেবরা মিটিং করেছেন সমস্ত লাইন ডিপার্টমেন্টদের নিয়ে, এবং যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে, মানে নদী ভাঙন, নদীর যে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নদী ভাঙনের, আর এই মুহূর্তে তেমন কিছু খবর নেই। তবে সামগ্রিকভাবে নদীর বাঁধগুলো দুর্বল হয়ে আছে। বেশ কিছু জায়গাতে কাজ ইতিমধ্যে টেন্ডার হয়ে সেচ দপ্তর কাজ শুরু করে দিয়েছে। সামগ্রিকভাবে সুন্দরবনের যে সমস্ত জায়গাগুলো ভাঙন প্রবণ এলাকা, কাজ শুরু করে দিয়েছে। যেমন আমাদের ঘোড়ামারা একটা অংশ, আমাদের সাউঘেরি, ওদিকে বঙ্কিমনগর, সুমতিনগর, ওদিকে বালিয়ারিয়া, নারায়ণগঞ্জ, এমনি করে হিঙ্গলগঞ্জ, আমাদের পাথর প্রতিমা, দুর্বাচাটি, এইসব জায়গাগুলোতে প্রাথমিক থেকে কাজ শুরু হয়ে গেছে দাদা, অনেক আগের থেকে। এই ধরনের নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার করে কিছু লাভ করতে পারবে না দাদা, এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমাদের এই সুন্দরবনের ঘিরে যে দুটো আছে, একটা হচ্ছে মথুরাপুর আর একটা হচ্ছে জয়নগর।
এখানে আপনাকে বলতে পারি দুটো সিটই বিপুল ভোটে নির্বাচিত হবে। মানুষ উন্নয়নকে দেখে ভোট দেবে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলে তাই যে করে, সেটা মানুষ বারবার প্রমাণিত হয়েছে।